চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করতে দুবাই পৌঁছেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে দুবাইয়ের অন্যতম বিলাসবহুল 5 তারকা হোটেল দ্য ময়দানে উঠেছেন। দলের সঙ্গে নির্বাচক আব্দুল রাজ্জাকও রয়েছেন। দলের সঙ্গে অতিরিক্ত বোলার হিসেবে গিয়েছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তারা টুর্নামেন্ট শুরুর সঙ্গে সঙ্গে দল ছেড়ে ঢাকায় চলে আসবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে নামার আগে এখন থেকেই প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। টিম হোটেল থেকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রায় 30 কিলোমিটার দূরে। এরই পাশে আইসিসি ক্রিকেট একাডেমি গ্রাউন্ড। এখানেই প্রস্তুতি সারবে বাংলাদেশ দল। সূত্রে জানা গেছে এখানেই বেশিরভাগ অনুশীলন চলবে, তবে ম্যাচের আগের দিন স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ মিলতে পারে। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির মূল মিশনে নামার আগে দুদিন অনুশীলন করবে শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদরা। 17 ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান। দুবাইয়ের পর শান্ত, মুশফিকুর রহিমদের পাকিস্তানে যেতে হবে। 24 ও 27 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ নিউজিল্যান্ড, বাংলাদেশ পাকিস্তান ম্যাচ দুটি হবে রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশের জন্য রাওয়ালপিন্ডিকে পয়মন্ত ভেন্যু বলেই মনে করেন অধিনায়ক শান্ত। মিরপুরে কদিন আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, কন্ডিশন আমাদের পক্ষে ভালো, উইকেটও ব্যাটিং সহায়ক হবে বলে আশা করছি। ব্যাটসম্যানরা নিজেদের প্রস্তুতি নিয়েছে, তারা জানে কিভাবে লম্বা ইনিংস করতে হয়। বোলাররাও দারুণ ছন্দে আছে। হাতে আরো 6-7 দিন সময় রয়েছে। এই সময়টাকে কাজে লাগিয়ে দল আরো গুছিয়ে নিতে পারবে।